ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প পাজি পিটার। শহরের কোণে মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকতো। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলতো পাজি পিটার, কারণ পিটার কোনো কাজকর্ম করে না, কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবলো, ঢের লোক ঠকিয়েছি, একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে রাজবাড়িতে গেল। রাজা বললেন, তুমি কে হে, মতলবখানা কি? পিটার বলল, আজ্ঞে আমি পিটার, ঠকাবার জন্য লোক খুঁজছি। রাজা বললেন, তাই নাকি? লোক খুঁজবার দরকার কি? আমাকেই একবার ঠকিয়ে দেখাও না। পিটার মাথা চুলকাতে লাগলো, বলল, তাই তো, আমার সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি। রাজা বললেন, বেশ তো, তোমার সরঞ্জাম সব নিয়ে এসো। পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল, দোহাই মহারাজ, অত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব। রাজা বললেন, তবে এই ঘোড়াটায় চড়ে যা, দেরি করিস না। পিটার চিৎকার করতে লাগলো, ও ঘোড়ায় আমি চড়ব, ঘোড়া আমায় ফেলে দিবে। কিন্তু সে কথা কেউ শুনল না। তাকে জোর করে ঘোড়ায় চাপিয়ে দেওয়া হলো। পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে, অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরে উপস্থিত। সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে। সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল। এদিকে রাজা উজির পাত্র মিত্র সভায় বসে পিটার আসে না, এলোই না। রাজামশাই বাইরে খুব হাসলেন, বললেন, ছেলেটা বেজায় চালাক, কিন্তু মনে মনে ভারী চটলেন। একদিন পিটার দেখতে পেল মাছের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে। পিটার বলল, এই মাটি করেছে, রাজা আসছে। পিটার দৌড়ে তার বোনকে বলল, ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দাও, ফুটতে থাকুক। এই বলে সে একখানা ভাঙা শিলের উপর হিজিবিজি কি সব লিখতে বসলো। তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন, অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িতে সেই শিলের উপর বসিয়ে বিড়বিড় করে কি সব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো। রাজামশাই বললেন, এ আবার কি? পিটার বলল, আগে ভাত রান্না করছি। রাজা বললেন, সে কি রে, তোর আগুন কই? পিটার জোর হাতে বলল, মহারাজ, আমরা গরিব মানুষ, আগুন টাগুন কোথায় পাবো? সন্ন্যাসী ঠাকুর এই পাথরখানা দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন, তাতেই আমাদের রান্না চলে যায়। রাজা বললেন, দে ওটা, আমায় দে, তোকে আমি মাপ করে দিচ্ছি। পিটার কাঁদতে লাগলো। দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো। রাজা বললেন, অত কান্নাকাটির দরকার কি? আমি তো কেড়ে নিচ্ছি না, দাম দিয়ে নিচ্ছি, এই নে। বলে তিনি এক মুঠো মোহর ফেলে দিলেন। তখন পিটার তাকে একটা যা তা মন্ত্র শিখিয়ে দিল। রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি গেলেন। গিয়ে সকলকে বলে পাঠালেন, কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো। সকাল না হতেই মন্ত্রী, উজির, কোটাল সকলে আশ্চর্য ভোজ খাবার জন্য রাজবাড়িতে হাজির। রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড হাঁড়ি চাপালেন, আর পোলাওয়ের চাল, ঘি, মাংস, মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, পোলাও আর হলো না। সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো।
রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন। শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন। মনে মনে বললেন, এবার আর পাজি পিটারকে আস্ত রাখছি না। দূর থেকে রাজাকে দেখেই এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল পিটার। তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল। সে করল কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল। রাজা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, পিটার কই? তাকে শিগগির ডাকো। পিটারের বোন বলল, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমোচ্ছে। সে ভয়ানক রাগী লোক, এখন জাগাতে গেলে আমায় মারবে। রাজা বললেন, কিছু ভয় নেই, আমি আছি। পিটারের বোন পিটারকে ডাকতে গেল। খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল। রাজা দৌড়ে গিয়েই দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারল, আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে ডেসক্রিপশন বক্স চেক করো। ওখানে দ্বিতীয় পর্বের লিংক দেওয়া আছে। ওখান থেকে লিংকে ক্লিক করে দ্বিতীয় পর্বটি দেখে নাও। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।